আমার ভাই, আমার দিনী ভাই, আমার মুরবি, আমার শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপর আক্রমণ করা হয় না, আমার উপরে আক্রমণ করা হয়েছে। ঠিক কিনা বলেন? আজকে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে আক্রান্ত করা হয়েছে। আমি আল্লাহর কসম করে বলছি, হাজার মানুষের সাক্ষী রেখে বলছি, ভিডিওটা যখন আমি দেখেছি আমার কলিজা ফেটে কান্না এসেছে। যারা শেখের গাড়িতে হামলা করেছে তাকে পিটিয়ে রক্তাক্ত করেছে, অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করতে হবে। আপনি জানোয়ারের মতো, পশুর মতো এরকম মানুষের উপরে হামলা করবেন, এটা তো জাহিলি যুগের বর্বরতাকেও হার মানিয়েছে। আপনার সাথে আমার মতের অমিল থাকতে পারে, তাই বলে তো আমি আপনার উপরে হামলা চালাতে পারি না। সিলেটের প্রশাসনকে আমরা বলতে চাই, শাহজালালের মাটিতে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটার পরে প্রশাসন যেন নীরব না থাকে। অবশ্যই যেন দায়ী ব্যক্তিদেরকে গ্রেফতার করে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, সে যেই হোক না কেন। আলেমদের উপরে যারা আঘাত করে, আলেমদেরকে যারা হামলা করে, আলেমদের সন্ত্রাসী কায়দায় আক্রমণ করে, নিঃসন্দেহে তারা কখনো বৈধ সন্তান হতে পারে না। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হুজুর যখন সেই ছেলেটা জোহরের নামাজ আদায় করে রাস্তাতে যখন তার গাড়ি নিয়ে রওনা করেছেন, ঠিক সেই মুহূর্তে মোটর সাইকেল থেকে কিছু যুবকেরা সন্ত্রাসী কায়দায় এই হুজুরের গাড়িতে হামলা করেছে, পুরো গাড়িকে ভেঙে দিয়েছে, এমনকি হুজুরের শরীরে আক্রমণ করে হুজুরের হাতে রক্তাক্ত করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মাওলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাকে গাড়ি ভেঙে দেওয়া হয়েছে, হুজুরের গায়ে আঘাত করা হয়েছে। হুজুর হতে পারে আহলে হাদিসের, যদি এক আলেম ভুল করে আরেক আলেম ধরিয়া দিবে, কিন্তু সন্ত্রাসীদের কি কোনো অধিকার আছে আলেমদের গায়ে আঘাত করার? জোরে বলেন, কোনো অধিকার কি আছে? সহ্য করা যায় না যখন তিনি আঘাতে বাম হাতটা এইভাবে নাড়াচাড়া করতেছিলেন, ভিতর থেকে রক্ত ছুটতেছিল, আপনি বোঝাতে পারবেন। আপনি আব্বার সঙ্গে যদি এমন ঘটনা ঘটতো, আমি এতটা দুঃখ পেতাম না যে ঘটনা ঘটেছে আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহর সঙ্গে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহর বক্তৃতার প্রভাবেই আজকে বাতিলদের কম্প কাঁপছে। এই জন্য সিলেটের মাটিতে 500 কোটি টাকা তারা কেস করেছিল কি করে নাই? করেছে। তাতেও তাদের স্বাদ মেটা নাই, এখন অতর্কিত হামলা করে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহকে দুনিয়ার বুক থেকে তারা সরে দেওয়ার চেষ্টা করছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। দলিলের জোর থাকলে দলিল দিয়ে আলোচনা হবে, আর মারামারি যদি করতে চাও দিনক্ষণ ঠিক করে দাও, যদি সম্ভব হয় ফিল্ডে আমরাও নামবো। ও মুসলমান, এমন সময় তো আসতে পারে আমরা যে দুর্বিষহ এক ক্লান্তিলগ্ন কণ্ঠকাকীর্ণ পথ আমরা দেখতে পাচ্ছি। আজকেও শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, ওনার সাথে অনেক বিষয়ে কারো বিতর্ক থাকতে পারে। তিনি ফেন্সুগঞ্জ যাচ্ছিলেন, ওনার গাড়িটা ভেঙে দিয়ে ওনার উপরে হামলা করা হয়েছে। এই যে একটা অবস্থা এখন বিরাজমান, আমার তো খুব ভয় হচ্ছে এই অবস্থা যদি চলতে থাকে অদূর ভবিষ্যতে এমন সময় আসতে পারে এই মাহফিলের নিয়ামত শূন্য হবে, হারিয়ে যেতে পারে। ঠিক না বেঠিক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আপনাদের মুখোমুখি হয়েছি মাধবকুণ্ড থেকেই। একটু আগে একটি সংবাদ শুনতে পেলাম, এখনো বিশ্বাস হতে পারিনি কতটা সত্য বা কতটা অবাস্তব। আমার অত্যন্ত শ্রদ্ধেয় ভাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, কোনো এক মাহফিলে তিনি আক্রান্ত হয়েছেন। খুবই দুঃখ পেয়েছি। এর আগে আমার আরেক ভাই বন্ধু মৌলানা হাসিবুর রহমান, তিনি আক্রান্ত হয়েছেন, মাহফিলে আক্রান্ত হয়েছেন। আসলে কি বলবো, আল্লাহর দ্বীনকে যারা প্রচার করে, মানুষের সামনে তুলে ধরে, এরা আউলিয়া আল্লাহ। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ থেকে শুরু করে বাংলাদেশের সকল উলামায়ে কেরাম যারা দ্বীনের পক্ষে কথা বলেন,
যাদের গোটা জীবন দিনের জন্য বিনিয়োগ করে রেখেছেন, আজকের লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা এই শ্রেণীর উলামায়ে কিরামরাই তৈরি করেছেন এই দেশের জনগণকে সাথে নিয়ে। এই দেশ তো শাহজালাল শাহপরানদের দেশ, খান জাহান আলীর দেশ, বায়জিদ বুস্তামি এবং গরিব নওয়াজদের দেশ। এই দেশ 360 আউলিয়ার দেশ। এই দেশ লক্ষ লক্ষ আলিম ওলামার দেশ। তো এই দেশে বসে কেউ যদি এদের উত্তরসূরি আলেমকে, এই যুগের অলি আউলিয়াদেরকে তারা যদি আঘাত করে, তাহলে নির্ঘাত তারা নবীদের দুশ্মন, তারা সাহাবীদের দুশ্মন, তারা অলি আউলিয়াদের দুশ্মন, তারা আল্লাহর দুশ্মন, তারা আল্লাহর ফেরেশতাদের দুশ্মন, তারা কুল মাখলুকাতের দুশ্মনীতে পরিণত হবে। কোন শয়তান তোমাকে শিক্ষা দান করেছে যে আলেমের গায়ে হাত তুলতে হবে? তোমরা কি মানুষ না জানোয়া? একজন শীর্ষস্থানীয় আলেমের গায়ে হাত তোলার জন্য গাড়ি যেভাবে ভাঙচুর করেছো, তোমরা শয়তানের চেয়েও জঘন্য। মানুষ তো দূরের কথা। তোমরা ঠিক এইভাবেই বেদাতীরা উৎপেতে থাকে। কিভাবে আহলে হাদিসদেরকে, সালাফিদেরকে দাওয়াত বন্ধ করে দেওয়া যায়, কিভাবে মসজিদ ভাঙ্গা যায়, কিভাবে মাদ্রাসা ভাঙ্গা যায়। আরে জোরে আমিন বলা আর বুকে হাত বাঁধা, রফুলে আদান করা যদি অপরাধ হয়, তাহলে এই সমস্ত পাগড়ি পলা ইবলিসগুলি হারামকেও ভেঙে দিবে একদিন যদি সুযোগ পায়। কারণ সেখানে তো জোরে আমিন হয়, সেখানেও তো কি হয়, রফুল আদান করে না ইমাম, বুকে হাত বাঁধে না সেখানে। কোন লজ্জায় তোমরা হজ করতে যাও? কোন লজ্জায় তোমরা মসজিদ নববীতে যাও? তোমাদের হায়া নাই, লজ্জা নাই? গতকাল সিলেটের ফেঞ্চুগঞ্জে আমার উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তাআলা, তার উপরে যেভাবে আক্রমণ করা হয়েছে, যারা আক্রমণ করেছে তারা, আমার মনে হয় মানুষ তো দূরের কথা, কুকুর, শিয়াল, বানর, শুয়োরের চেয়েও বেশি খারাপ। এদের আল্লাহ 2 পা দিয়েছে, কিন্তু 4 পায়া নিকৃষ্ট জানোয়ারের চেয়েও খারাপ এরা। আপনাদের এই এক মুরব্বী বললেন যে যদি ওই ইবলিসদের পাশে আমাদের গ্রামটা হতো, তাহলে ও তো গাড়ি ভেঙেছে, আমরা ওদের অবস্থা কি করতাম সেটা মুখে আর বলছি না। এই যে এখন শুনে মঞ্চে আসলাম, 70 বছর বয়সী একজন মানুষের মন্তব্য এটা। আমি তাদেরকে আমার এই বয়সে কাছে থাকলে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে দিতাম। ঠিক প্রত্যেকের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এর মধ্যে কিছু আলেম নামে কুলাঙ্গার আছে, তাদের কিন্তু কিছুই হয়নি, তারা কোনো কথাও বলেনি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে যারা আঘাত করলেন, ও যদি মাওলানার গ্রুপ হয় তাহলে ইবলিসের জ্বলন্ত তাজা গ্রুপ কোনটা? বলেন, নাম বলেন। একটু কথা বলেন তো, কুকুর কোন মাসে খেপে? বেদাতি খেপে গেছে এই সময়। বেদাতি কোন কারোর নাম না। আমার কথাতে যদি কারোর খারাপ লাগে, ওর চাইতে জঘন্য অসভ্য নোংরা লোক আর নাই। কারণ বেদাতি তো কোনো লোকের নাম না। আমিও যদি বেদাত করি তাহলে আমি একজন বেদাত। একবার ওই দেওয়ালে পিঠ থেকে গেছে, জিলাপি কমে যাচ্ছে, খয়রাত উঠে যাচ্ছে,
তাবিজ আর মানুষ ধারণার উপরে নেয় না। যত আজে বাজে জিনিস সমাজ থেকে উঠে যাচ্ছে ও তখন খেপা খেপেছে একবারে। আলেম কি পরিমাণ একজন হুজুর, কি পরিমাণ একজন মানুষ কোরআন হাদিস পড়ার পরে কত জঘন্য শয়তান কিভাবে চোখে পেশাব করলে, কত ধরনের নোংরা বিদ্যা হলে একজন আলেমের গায়ে আঘাত করার মতো বিদ্যা আসে, ও কোন ধরনের মানুষ আপনি বলেন আমাকে। অন্য কোন আলেমকে যদি তোমরা এইভাবে রাস্তায় পিটাতে, আল্লাহর কসম একজন আলেম হিসেবে আমাদের খারাপই লাগতো, ভালো আর লাগতো না। আজকে একজন আক্রান্ত হলেন, আমি বলে দিলাম এটা তো আলিয়া, আমি নিলাম না। কালকে যে আমি কাউমি আমার উপর আক্রমণ হবে না এই গ্যারান্টি নাই নাই না, আর সেটাই এখন বাংলাদেশে রয়েছে। সুতরাং কলিজা দিয়া বলে দিয়ে যাই, দলাদলি আর করেন না, সবাই এক কাতারে দাঁড়ান, আমাদের এক হওয়ার দরকার আছে না। বিশ্ব নবীর সাহাবাদের মধ্যে মাসালা নিয়ে পার্থক্য ছিল, নবীর সামনেও ছিল অনেকে, অনেক বড় বড় আলেম এখানে বসে আছেন। আবু বকর ওমরের মধ্যে মাসালা নিয়ে পার্থক্য হয়েছে, হযরতে ওমর আর ইবনে হিশামের মধ্যে মাসালা নিয়ে পার্থক্য হয়েছে, হযরত আবু বকর সিদ্দিক আর হযরত ইবনে আব্বাসের মধ্যে মাসালার পার্থক্য হয়েছে, মা আয়েশার সাথে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাসালাগত পার্থক্য হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মত পার্থক্য হয়েছে, কিন্তু একটা জায়গায় তারা এক ছিলেন, সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর দ্বীন কায়েম হবে। এই জায়গায় আমরা আলাদা থাকার কোনো সুযোগ নাই। এবং সে কিবলা কাবার দিকে সালাত আদায় করবে, ততক্ষণ তার রক্ত, তার সম্মান এবং তার ধন সম্পদ আরেক মুসলমানের উপর ওইভাবে হারাম যেইভাবে কাবা ঘর হারাম, তথা কাবা ঘর ভাঙ্গা যত বড় গুনাহ, একজন মুসলমানের উপর হাত তোলা তার চেয়ে বড় গুনাহ। সুতরাং আমি যেটা মনে করি যে মতভেদ তো থাকবেই, মাযহাবে মতভেদ থাকবে, মানুষে মতভেদ থাকবে, কিন্তু বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক হিসেবে আমরা আমাদের দেশটাকে যেন পাকিস্তান না বানাই। যেভাবে পাকিস্তানে আলেম ওলামাকে মোটরসাইকেলে করে এসে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়, অহরহ নজির পাওয়া যায় মাযহাবী মতভেদের কারণে। এই সংস্কৃতি যেন আমাদের দেশে গড়ে না ওঠে। আমাদের মতভেদ থাকা সত্ত্বেও আমরা যেন পরস্পরকে মুসলিম ভাই মনে করে তার মান সম্মান ইজ্জত এবং তার রক্তের হেফাজত করাকে নিজের ইমানি দায়িত্ব মনে করি। আর আমাদের যে মতভেদটা আছে সেটা আমরা দলিল পর্যন্ত সীমাবদ্ধ রাখি। আমার দলিল আমি দিব, দাওয়াত দিব, মানুষ যদি আমার দলিল আমার দাওয়াত পছন্দ করে গ্রহণ করবে, আর একজন তার দলিল তার দাওয়াত দিবে, তারটা যদি মানুষ পছন্দ করে গ্রহণ করবে। এভাবেই সাহাবীদের যুগ থেকে চলে আসছে। সিলেটের ফেঞ্চুগঞ্জ একটি জায়গাতে আমাদের প্রিয় শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর গাড়ি বহরে আক্রমণ করা হয়েছে, তা আপনারা জানেন। আর আমরা আসলে এই মুহূর্তটাতে প্রায় প্রত্যেকটা দিন কোনো না কোনো মাহফিলে থাকি। আর সাধারণত আমাদের যারা সহিহ আকীদার দায়ী রয়েছেন তাদের উচিত হলো যে আমরা অনেকেই ফেসবুকে কখনো কখনো পোস্টার পোস্ট করি, আবার কখনো কখনো পোস্টার পোস্ট করি না। এটা এই জন্যই করি না, এই জন্যই যে শত্রুরা ওত পেতে থাকে। আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে হামলা করা, এবং এর আগে দেখলাম আমাদের আরেকজন দায়ী এম হাসিবুর রহমান, ওনার গাড়ি বহরেও দেখলাম যে হামলা করা হয়েছে। আসলে এইভাবে হামলা করার মূল উদ্দেশ্য হলো ইসলাম এবং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনরা যেমনি ভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইবনে মুলজিম নামের খারেজিরা রাতের অন্ধকারে ফজর নামাজের সময় আক্রমণ করেছে, তেমনি ভাবে সেই অব্যাহত ধারাটা এখনো রয়ে গেছে। মহান আল্লাহ বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াত, যে এমন কোন নবী আম্বিয়া ছিল না যাদেরকে তাদের দিনের জন্য তাদেরকে কষ্ট সহ্য করতে না হয়েছে। একটা জিনিস চিন্তা করুন, আমরা প্রত্যেক দিন নিজেদের বাড়ি, নিজেদের ঘর, নিজেদের সবকিছু ফেলে দিয়ে মাসের পর মাস আমরা রাস্তার মধ্যে আছি। সেই অক্টোবরের শেষ দিক থেকে শুরু করেছি আমরা এই পর্যন্ত, এই প্রতিদিন কোনো না কোনো কোথাও আমাদের যারা মানে সকল মহলের আলেমদের, দেখেন আলেমদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মতানৈক্য থাকতে পারে, এটা আমাদের ঘরোয়া বিষয়, সে যে কোনো আলেম হোক না কেন, সে যে কোনো মাসলাকের আলেম হোক না কেন, তার গাড়ি বহরে হামলা করা বা তাকে প্রতিহত করা, এগুলো আসলে একটি কুচক্রী মহল যারা ইসলাম বিরোধী, আমার মনে হয়
নাস্তিকদের এগুলো ষড়যন্ত্র। আর বিশেষ করে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের খুরদারা বক্তব্যের কারণেই মূলত তার উপরে হামলা হয়েছে। এম হাসিবুর রহমান খুরদারা বিভিন্ন বক্তব্যের কারণেই তারা আজকে হামলার শিকার হচ্ছেন।